পহেলা জুলাই 2026 তারিখে আপনি আপনার যে ইনক্রিমেন্ট লেগেছে কিনা সেটা অনলাইনে কিভাবে চেক করতে পারবেন। এটা সকলেই চেক করতে পারবে। যারা আইবাসে অ্যাডমিন প্যানেল নিয়ে যারা কাজ করে তারাও চেক করতে পারবে। এছাড়া আপনি তো আর আইবাস নিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু অনলাইনে বেতন নির্ধারণী যে অনলাইন পে ফিক্সেশন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ibas.finance.gov.bd/fixation। এই ওয়েবসাইটে যে আপনি আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনক্রিমেন্ট অর্থাৎ 5% যে ইনক্রিমেন্ট লেগেছে সেটা লেগেছে কিনা এবং আপনার বেসিকটা বেড়েছে কিনা সেটা চেক করতে পারবেন আপনি। তো সেটা চেক করার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবেন, অনলাইনে বেতন নির্ধারণ। এখান থেকে আপনি এই যে পরবর্তী ধাপে ক্লিক করবেন। আপনারা এটা চাইলে মোবাইলেও করতে পারবেন, একই সিস্টেম একই প্রসেস, সেম প্রসেসেই আপনারা কাজ করতে পারবেন। এখানে আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি। এটা চেক দিয়ে এই যে পরবর্তী ধাপে আপনি চলে যাবেন। এখান থেকে আপনার যে অপশনগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনি এখানে চলমান, নতুন নিয়োগ, সবকিছুই, মানে যারা নতুন নিয়োগ তাদের ক্ষেত্রেও এখানে অনলাইনে পে ফিক্সেশন করতে হয়। তো আপনি যেহেতু চাকরিরত আছেন, আপনার এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। আপনি সরাসরি চলে যাবেন এই যে এইখানে যে অপশনটি রয়েছে ইনক্রিমেন্ট অপশনে, আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে কিছু তথ্য দিয়েছে, এই তথ্যগুলো আপনি একটু পড়ে নেবেন। ঠিক আছে, এই তথ্যগুলো আপনি জাস্ট একটু পড়ে নিয়ে এখানে না দিলে কিন্তু ওটা হবে না, হ্যাঁ দিতে হবে আপনাকে। হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে দেখেন ভাগ করা আছে, অর্থাৎ বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি, জুডিশিয়াল। অর্থাৎ আপনি যে যে সেক্টরে আছেন, ঠিক আছে, সেই সেক্টর অনুযায়ী আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি বেসামরিক হয়ে থাকেন, রেলওয়েতে চাকরি করে থাকেন, সিজিডিএফ যারা সেনানৌ বিমান বাহিনীতে যারা অসামরিক কর্মচারী আছে তাদের জন্য সিজিডিএফ, বিজিবির জন্য আলাদা এবং জুডিশিয়ালে যারা আছেন তাদের জন্য। তো আপনারা যে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি আপনারটা সিলেক্ট করবেন। আমি বেসামরিকেরটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার যে কাঙ্ক্ষিত এনআইডি নম্বরটি দিবেন, এনআইডি নম্বরটি দিবেন অবশ্যই। এখানে এনআইডি নম্বর কোনটা হবে সেটা হচ্ছে আপনার যখন পে ফিক্সেশন আপনি করেছেন, অর্থাৎ আপনার যখন নতুন নিয়োগের মাধ্যমে যে পে ফিক্সেশন করেছেন সেই সময় যে এনআইডি নম্বরটি দিয়ে আপনি পে ফিক্সেশন করেছেন সেই এনআইডি নম্বরটা দিবেন। এখানে সবচাইতে একটা জিনিস বলে রাখা ভালো, আমাদের দেশে কিন্তু দুই ধরনের এনআইডি এখনো কিন্তু স্টিল বিদ্যমান রয়েছে। অর্থাৎ প্রথমে একটা ছিল, সেটা হচ্ছে যে এই যে লেমিনেটিং করা একটা এনআইডি কার্ড, পরে ওই লেমিনেটিং এনআইডি কার্ড নির্বাচন অফিসে জমা দিলে একটা আপনাদেরকে দিয়েছিল, মানে এখনই দিচ্ছে আর কি, বা এখন নতুন করে, সেটা হচ্ছে স্মার্ট এনআইডি, যেটা হচ্ছে সিমের চিপ লাগানো। তো দুইটা নাম্বার কিন্তু আপনার কাছে রয়েছে। এই দুইটা নাম্বার অবশ্যই লক্ষণীয়। আপনি যদি পে ফিক্সেশন করে থাকেন আপনার পুরাতন এনআইডি নাম্বার দিয়ে, ওই এনআইডি দিয়েই কিন্তু আপনি আপনার বেতনটা চেক করতে পারবেন, বেতনের যাবতীয় কাজ হবে। কিন্তু নতুন এনআইডি নাম্বার দিয়ে কিন্তু কাজ হবে না, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আপনি আপনার এনআইডি নাম্বার যদি মনে রাখতে না পারেন, আপনার অফিসে যে হিসাবকরণিক আছে তার সাথে যোগাযোগ করুন যে আইবাসে কোন এনআইডি দিয়ে আপনার যে প্রোফাইলটা তৈরি করা আছে আইবাসে সেই এনআইডি নাম্বারটা লাগবে। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সেই একজনের যারটা আমি চেক করতেছি তার আসলে সেই পুরাতন এনআইডি কার্ড, সেই পুরাতন এনআইডি কার্ড দিয়ে আমি চেক করে দেখাচ্ছি যে তার ইনক্রিমেন্টটা লেগেছে কিনা। ঠিক আছে, তো এইভাবে আপনারা এনআইডি নাম্বারটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। এখানে কপি পেস্ট করলে হবে না, আপনাকে টাইপ করতে হবে। আচ্ছা, এখানে যে ভেরিফিকেশন নাম্বার, এই ভেরিফিকেশন নাম্বারটা কোথায় পাবেন? আপনারা জানেন যে আপনার যে অনলাইনে পে ফিক্সেশন কপি আপনার কাছে রয়েছে, সেখানে আপনার এনআইডির নিচে একটা ভেরিফিকেশন নাম্বার বলে একটি কোড আছে, সেই কোডটি আপনি দিবেন। এই কোডটি অবশ্যই আপনাদেরকে সংরক্ষণ করতে হবে এবং এই কোডটা কিন্তু সবার জন্য একটি ইন্ডিভিজুয়াল কোড। আপনি যতদিন চাকরি করবেন ততদিন এই কোডটাই আপনার সবসময় থাকবে। সো এটা আপনি সবসময় মনে রাখতে পারেন। এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। এটা লগ ইনে দিবেন। এখানে এই যে পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইল প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন কোড এন্ট্রি দিতে হবে। মনে রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটা পে ফিক্সেশনের সময় দিয়েছেন সেই মোবাইলেই মূলত এসএমএস যাবে। এখন যদি ওই মোবাইলটা আপনার যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে কিন্তু এন্ট্রি করতে পারবেন না, অর্থাৎ ওটিপি যাবে। ওটিপি না দেওয়া পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এএনআইডির এগেনস্টে একটা
ওটিপি চলে যাবে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাওয়ার পরে ওটিপিটা দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আহ, আপনি আপনার অনলাইনে পে ফিক্সেশনটা দেখতে পারবেন। ওটিপি আসতে একটু সময় নিবে, কারণ এটা অনেকেই এখন করতেছে, যেহেতু ওই যে টাইম আউট চলতেছে। তো এই টাইমের অবশ্যই 4 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। একটু সময় নিবে, কারণ অনেকের চেষ্টা করতেছে, তো এজন্য একটু সময় নেবে। ভেরিফিকেশন থেকে এখানে ভ্যালিডেট ক্লিক করবেন। দেখেন এখানে আপনার ইনক্রিমেন্টের তারিখ, ঠিক আছে, জাস্ট আপনি ইনক্রিমেন্টের তারিখ এখানে ক্লিক করার পরে দেখেন সর্বশেষ নিচে এই যে 1/7/2026, এই যে জিনিসটা আপনি দেখতে পারতেছেন, এই 1/7/2026 আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট গো বাটন আছে, সেই গো বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারতেছেন যে বর্তমান বেতন স্কেল তার 16তম গ্রেড 9,300, এবং 1/7/2026 তারিখে ইনক্রিমেন্ট সহ মূল বেতন হচ্ছে 14,770